الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ما بعد। স্বামীর কোনো নির্দেশের অন্যথা যদি স্ত্রী করে বারণ করে আর সেই কাজ উনি করে, তারপরে সে বলে যে আমার কাছ থেকে চলে গিয়ে যা খুশি তাই করো, যেখানে মন চায় যাও যাও, এতে কি তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে কি? এতেই হবে না, এটা হলো ধমকের স্বর। ধমকের স্বর যাকে বলে সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে, কিন্তু এরূপ বলার আগে চিন্তার বিষয় আছে। অনেকে এটাকে তালাক বুঝবে, অনেকে মন খারাপ করবে, অনেকে আছে যে এটা ওইভাবে নিবে না। কেন এগুলো হয়? এই পরিবেশ তৈরি হওয়ার আগে সমাধান খোঁজা উচিত। আজকে এটা বলতেছে মুখ ফসকে কাল অন্যটা বেরিয়ে যাবে। এখানে তো ওটা বলে নেই যদি যাও তাহলে এটা, তখন আরেকটা প্রসঙ্গ ছিল। এখানে তো শুধু যাওয়ার কথা বলছি। তবে যা খুশি করো, যেখানে মন চায় যাও, এটা তো একটু কঠিন এবং দূর সম্পর্ক হলো তালাকের প্রসঙ্গ এসে যেতে পারে। সেটা কোনটা? যদি সে নিয়ত করে। নিয়ত হয়ে গেলে, যেহেতু নিয়ত হলো, শব্দটা সুস্পষ্ট না হলেও মনের ভিতরে ওইটাই রাখা। এবার এক একজন একটা শব্দ, কেউ বলে তোমার বাপের বাড়ির রাস্তা দেখো, কেউ বলে তোমার ঠিকানা আগের জায়গায় ফিরিয়ে নাও, কেউ বলে যে অন্য জায়গায় তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করো। কথার কথা, এখানে আজকে থেকে তোমার যেন আর থাকা খাওয়ার এই চিন্তা না থাকে। আর মনে মনে যদি থাকে তালাক, তাইলে আবার হতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। সফরের আয়তন পার হয়ে যাওয়ার পর সেখানে অবস্থান করা যদি হয় সপ্তাহখানিক, 2 সপ্তাহ কম বেশি, তখন কি মাহরম লাগবে কিনা? উত্তর হলো, ওই জায়গায় ঠিকানা হয়ে গেলে সেটা বলা হয় না, কিন্তু সফরে যেই কারণে, যে সিকিউরিটির কারণে মাহরমের শর্ত করা হয়েছে, ওখানে যদি এরকমই পরিবেশ হয়, নিজের জন্য নতুন জমত অবস্থায়, স্থায়ী অস্থায়ী ঠিকানা কোনোটাই হয় নাই, থাকা খাওয়ার এরকম ব্যবস্থা হয় নাই, তাহলে তো আপনি ওখানেও মুসাফির। কিন্তু এরপরও এই একটা অবস্থান আছে, সেই জন্য অনেকে মনে করেন যেখানে ব্যবস্থাও পরিবর্তন হয়ে গেছে বা বিধান পরিবর্তন হয়ে গেছে। না, বিধান পরিবর্তন ওইভাবে হবে না। বিধান এখানে হলো যেই কারণে এটা করা হয়েছে, সেটা যদি ওখানে ওই আশঙ্কা থাকে, তাহলে সেখানে মাহরম লাগবে। আর না হলে অন্তত ওইটা সফরের তুলনায় যেহেতু একটু ব্যতিক্রম, এখানে একটা আশ্রয় আছে, সেখানে তার থাকার ব্যবস্থাটা এমন নিশ্চিত থাকবে, এবং যোগাযোগ এর ব্যাপারেও যারা আপনজন তারা নিশ্চিত হওয়া লাগবে যে যোগাযোগের মাধ্যমেও সেখানে যাতে কোনো ধরনের ব্যতিক্রম কিছু না হতে পারে, কোনো পরপুরুষের সাথে তার উঠা বসার কোনো সুযোগ তৈরি না হয়। কারণ অনেকে আছে যে এই ধরনের প্রসঙ্গকে কাজে লাগিয়ে তারা কি করবে, তারা নিজেরাই বরং ভিতরে লুকিয়ে রাখা কোনো একটা বিষয়কে সেখানে গিয়ে তারা আরও চরিতার্থ করবে। তো এই জন্যে বড় কঠিন আজকালকার পরিবেশ। এটা মাসালা তো একজনের জন্য নয়, সবার জন্য। তো এই জন্য বলতেছি, এই অবস্থার জন্য সেখানেও গার্ডিয়ান থাকা জরুরি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাসায় বা আশপাশে যদি পরপুরুষ না থাকেন, তাহলে গুনগুনিয়ে কোরআন পড়া যাবে কিনা? তাহলে তো যাবে, কিন্তু পরিবেশ এরকম মুক্ত থাকতে হবে এগুলো থেকে, যে অজান্তেও কেউ যাতে শোনার ব্যবস্থা না করতে পারে বা সুযোগ না পেতে পারে। এমত অবস্থায় ভালো, তারপরেও সাবধান হওয়া ভালো। বিশেষ করে সালাতের মধ্যে তো এদিক সেদিক তাকানো যাবে না। কোনো একটা আওয়াজ শুনলে যদি নিশ্চিত হওয়ার জন্য দেখতে হয়, তাহলে দেখা যাচ্ছে না। এই জন্যে যেহেতু ওনাদের আস্তে আস্তে বড় কথা, তাহলে সালাতের বাহিরে যখন কেউ আসলে বোঝা যাবে বা দেখেও নিশ্চিত হওয়া যাবে, তখন বড় ভালো। আর সালাতে সাধারণত এগুলি চয়ন করা হবে যেগুলো আগে অনুবাদ দেখা আছে, তাহলে এটা আর আওয়াজ করার প্রয়োজন হলো না। এবং সবসময় এটাই প্র্যাকটিস করতে হবে যে আমি চুপি সারে পড়ে পড়েও, অথবা একেবারে যদি সামান্য ফিস ফিস করে পড়ে আমি
ওই অনুভূতি আমার মধ্যে জাগরিত করতে পারি, তাহলে সবচেয়ে ভালো। কোনো সময় আছে যে আওয়াজ করার চেয়ে আওয়াজের সাথেও আরেকটা মনোযোগের দিকে আকর্ষণ হয়, কিন্তু একটু একটু করে আওয়াজ হলো, ফিস ফিস করে আওয়াজ, আর মূলতই মনে মনে পড়া থাকলো মৃদু শব্দে অথবা একেবারেই চুপি সারে। এটা কিন্তু আরে ধাপ এগিয়ে দেয়, এবং সাধারণত কেমন লাইলে পুরুষও এটাই করে। ইমাম সাহেবকেও বলা হয়েছে মাঝে মধ্যে শোনানোর জন্যে, তার মানে আস্তে কেরাতে উনি মূলতই আসতে পড়বে, একটু একটু করে দু একটা জায়গায় সামান্য মৃদু আওয়াজ করবে, এতে তার মনোযোগিতা এটাও আকৃষ্ট হবে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপর আমল হলো। সেটা অন্য প্রসঙ্গ, এটা উদাহরণ যে মূলত আস্তে পড়াটা আস্তেই পড়তে হয়, মাঝে মধ্যে হয়তো একটু একাংশ একটু উচ্চারণ করা চলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে যদি হিন্দু হন, তাই ইসলাম গ্রহণের পরে ওনাদের বিয়ের বন্ধন নবায়ন করা লাগবে কি না? উত্তর হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুসলমান হয়েছেন তাদের কারো বিবাহ তিনি নবায়ন করেন নাই। এটা কোনটাতে? যেখানে দুইজনই বিধর্মী ছিল, বিশেষ করে ওই সময় মুশরিক ছিল, আর মুশরিকদের সাথে বর্তমান যে ধর্মের মিল, এটা হলো হিন্দু ধর্মের পুরা মিল না হলো শিরকের দিক থেকে দুই দুই ধর্মই কি সমান। এরা আল্লাহকে একা মানলেও এবাদতের শরিক করে অন্যদেরকে। আর অনেক সময় মুশরিকরাই বরং এই রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহকে একা একক মানত, এবং ওই আবাদতটাও আল্লাহর জন্য নিবেদন করে তারা কোরআনে বলেছে, কিন্তু এদেরকে মাধ্যম ধরত। আর হিন্দুরা হয়তো এমন অবস্থা যে তারা সব সময় সব ক্ষেত্রেই আল্লাহর সাথে শিরিক করে, এবং এদেরকে পুতুল দেবতা মনে করে ওই ওদেরকে আবাদত দিয়ে দেয়। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই জন্য ওরা এদের কাছ থেকেই কিছু পাইলে শুকর গুজার হয়, আর কিছু না পাইলে এদেরকে জুতা পিটাও করে। এই দিক থেকে কিছু পার্থক্য আছে। তো মোট কথা, আহ, মূল ফ্যাক্টর যেটা ফাংশন একই, মূল কনসেপ্ট হচ্ছে একই। তো এর ভিত্তিতে এখানেও মাসালা এটাই যে বিবাহ নবায়ন করা লাগবে না, তাদের ওই সময়কার জন্য এটা যথেষ্ট হয়ে গেছিল। এখন তারা ইসলামে প্রবেশ করছে, এটা এমন একটা প্রবেশদ্বার যে এটাতে প্রবেশ করার কারণে ছোট দরজাগুলো ডিলিট হয়ে গেছে এরকম আর কি। ওখানে যত কাজ ছিল, যেমন গুনাহ খাতাও মাফ হয়ে যায়। এইভাবে ওখানকার ওই দিক থেকে আরেকটা দিক হলো যে ওখানকার ভুল যেটা, সেটাও কি হয়ে গেল, ইসলামের মাধ্যমে শুধরে গেল। যাই হোক, যেই কারণে হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা নবায়ন করেন নাই, এরাও নবায়ন না করলেই হয়, না করবে না। কিন্তু যদি কেউ তার মনের স্যাটিসফ্যাকশনের জন্য করে ফেলে, সেটা তো ভালো। মানে ভালো কি আমরা বলবো না, ইসলামের বিপরীত কোনো জিনিস ভালো, সেটা মানে হতে পারে, চলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। বিয়ে শাদী, দাম্পত্য জীবন, সংসার, এটা একটা অভিনব একটা ব্যাপার। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, যেহেতু এই জন্য অভিনব হলেও আমাদেরকে স্বাভাবিক হিসাবে নিতে হবে। ওই দেখেন, আল্লাহ নবীর অধীনে লূত আলাইহিস সালামের অধীনে কেমন স্ত্রী, আবার ফিরআউনের অধীনে কিরকম স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী কেমন, আর তার ভাগ্যে কিরকম স্বামী। আল্লাহ, স্বাভাবিকভাবে মিলে ঠিকই, কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়। এই জন্য মৌলিক জিনিসগুলো যদি ঠিক থাকে, তাইলে এক জায়গায় যেহেতু একটা হুচট খাওয়া হয়েছে, তারা তখন এটাকে দলিল বানাচ্ছে। তো এখানে ভুল তো যারা করছে ভুল, এখানে যে ধর্মীয় পরিবেশ নষ্ট করলো, সবার দুর্নাম করলো, আল্লাহ হেদায়েত করুক, এখন তো তাদের মনের দিকে আগাবে না, এটাই বাস্তব। তো যেখানে তারা চাচ্ছে এটা যদি মৌলিক দিক ঠিক থাকে, তখন মেনে নেওয়াটাই হলো ভালো। তা না হলে আবার হয়তো আরেক ধর্মীয় দিক থেকে দেখার কারণে সেই জায়গাতে যদি সমস্যা দেখা দিত, তারা একেবারে সব দিক থেকে, ধর্ম থেকে তারা আরও বিমুখ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। এই জন্যে দাওয়াতি সেন্সে, এখানে যেহেতু সব কাজগুলো আমরা দাওয়াতি দৃষ্টিভঙ্গিতে নিচ্ছি, দাওয়াতি বিষয়টা অত্যন্ত গভীর। এটা খুব সহজে বা প্রত্যেক জিনিসে আমাদের মন মতো আমরা যে পাবো এমন না। আমাদের পরীক্ষা বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে আসে, সবগুলোকে সামনে রেখে ইসলামের পক্ষ থেকে যেটা আমাদের জন্য পরিস্থিতি অনুযায়ী অপেক্ষাকৃত যে সিদ্ধান্তটা নেওয়া ভালো মনে হয়, সেটা নেওয়াই উচিত। এর মধ্যে আল্লাহর কাছে গাইবী সাহায্য চাই, এমনভাবে চান যে আল্লাহর পক্ষ থেকেই সাহায্য এসে যায়। ধর্মীয় দিক থেকেও মানুষটা ভালো হয়, আচার আচরণের দিক থেকেও ভালো হয়।
তারা যেটা চাচ্ছে হয়তো দুনিয়ার দিক থেকে কিছু উন্নত, তো এগুলো তো আছে দুনিয়াতে আজকাল, কম না। সেভাবে যাতে এসে যায়, তাতে সবার মনও সেখানে থাকে, দোয়াও থাকে, এবং সংসারও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অধীনে সঠিকভাবে চলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। হজ্জের সাথে সম্পৃক্ত মাসআলা মাসাইলগুলো আসলে ওই মৌসুম কাছে আসলেই হওয়া উচিত, তাদের স্মরণ থাকে এবং এটা বাস্তবে কাজে লাগে। কারণ যেহেতু এগুলো একদিক থেকে খুবই জটিল, এবং এগুলো হলো মাঠ পর্যায়ের মাসআলা মাসাইলের মতো সরেজমিনে গিয়ে করতে হয়, এবং সেই জন্য অনেক বড় বড় ইমামরাও বই লিখে তারপর ওখানে গিয়ে ভুল করে ফেলেছে। এটাই প্রমাণ করে যে এটা সময় আসলে এ টু জেড পুরাটা আয়ত্ত করা দরকার, এবং এর আগে বিশেষ করে আলেম ওলামা ছাড়া অন্যদের এটা নিয়ে চিন্তার প্রয়োজন নেই। যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ দৈনন্দিন, যেটা আমাদের করণীয় বর্জনীয়, সেগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকা দরকার। তারপরে একটা মাসআলা এখানে এসে গেছে যে মিনার যে রাত্রিগুলো 10 তারিখ দিবাগত রাত থেকে নিয়ে, কেউ 2 রাত থাকবে, কেউ 3 রাত থাকবে, তাদের এখানে 2-3 ঘন্টা বাইরে থাকলে সমস্যা আছে কিনা, তাহলে সমস্যা নাই। এখানে উত্তর হলো সমস্যা নেই, কেননা এটা হলো অর্ধেকের চেয়ে কম। আর ওখানে যেটা উদ্দেশ্য সেটা হলো অর্ধেক, অথবা আমরা বলবো যে একটু বেশি বেশি অর্ধেক থাকা যথেষ্ট। কিন্তু এরপরও কিছু পরিস্থিতি আছে যে সাবধান থাকা লাগে। আমরা হয়তো হিসাব করে গেলাম এক জায়গায়, কেউ হয়তো হারামেই গেলেন, কিন্তু হারামে গেলেন তো নিশ্চয়ই কোনো একটা কাজে গেছেন, এখানে এমন ভিড় ঢুকতেই দিল না, অনেক ঘন্টার পর ঘন্টা অনেক সময় চলে যায় হজ্জের মৌসুমে, তখন দেখা যাবে যে ওই অর্ধেকের চেয়ে বেশি পার হয়ে গেছে ওই জায়গায়। এই জন্যে রুটিন এমনভাবে করতে হবে যে রাত্রির কোনো সময়ই যেন বাহিরে না থাকতে হয়, যার ফলে কোনো ধরনের অস্বাভাবিক কিছু এসে আমার এই অর্ধেকের মধ্যে ভাটা সৃষ্টি করে। সাবধানতা অবলম্বন করা এটাই উচিত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। বিয়ের সময় যেটা আংটি দেওয়া হয়, এটা মহারণা বাবদ দেওয়া যাবে কিনা, এবং এটা সোনার থেকে বাদ যাবে? হ্যাঁ, যাবে যাবে যাবে। শুধু ওইটা আলাদা হবে, যেটা হলো এঙ্গেজমেন্ট হিসাবে দেখতে গিয়ে যেটা দেওয়া হয়েছিল, এটা হাদিয়া। এটা অনেকে বলেন যে জায়েজ নেই, না এটা জায়েজ আছে, এটা সামাজিকতাও আছে। ইসলাম এইরকম কোনো অসামাজিক ধর্ম না। গিফট হাদিয়া আপনি এমনিই কাউকে দিতে পারেন, অথচ সেখানে গেছে যাওয়ার পরে ভবিষ্যতে জানা নেই যে এই সংসার হবে কি হবে না, তো না হলে এটা তার সান্ত্বনা থাকলো। তারা অ্যারেঞ্জ করে, মেহমানদারি করে, আপনি এটা তার একটা ভালো আচরণের, আমরা যদি বলি যে তার সাথে সৎ আচরণের সদ্ব্যবহার তার পাওনা হিসাবেই দিলেন, আর না হলে নিজের থেকেই দিলেন, সমস্যা কি? বলে যে গিফট দেওয়া যায় না, দেওয়া যায়। এবং এইটাই হলো আলাদা, যেহেতু এটা ওই সময় মোহর এর প্রসঙ্গ এখন আসেইনি। এছাড়া যেগুলো দিবে, আংটি হোক, বালা হোক, গয়না হোক, যেটাই হোক, এটা পরিশোধ হবে, এবং সোনার থেকে বাদ যাবে যে পরিমাণ এখানে আসে। এটা ঠিক আছে যে এর মধ্যে যদি আর কিছু মিশ্রণ থাকে তাইলে ওটা বাদ যাবে। ভালো যারা এগুলো চিনে, এই স্বর্ণকার যারা, তাদেরকে দিয়ে যাচাই করে যে পরিমাণ সোনা আছে, এটা ওই মহরের সোনার অংশ হিসাবে পরিগণিত হবে, তথা যেটা ধরা হয়েছিল ওখান থেকে এটা বাদ যাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হারামাইন শরীফাইন সহ আরও অন্য কিছু বড় বড় মসজিদ আছে, যেগুলোতে যেমন রিয়াদে আল রাজহি মসজিদ আছে, এবং আল রাজহি মসজিদ প্রত্যেকটা সৌদি আরবের শহরে, বড় শহরগুলিতে একটা করে আছে। এইভাবে এটা হলো ধরা যায় যে ব্যক্তিগত, সরকারি প্রত্যেকটা বড় বড় শহরে আরও কিছু বড় মসজিদ আছে। এছাড়াও বড় বড় জামে মসজিদ আছে, যেগুলোতে এই দেশে দূর দূরান্ত থেকে যে লাশগুলো, তারা এগুলোকে যে কোনো একটা সালাতের টাইমে মিল করে তারা নিয়ে আসে, এবং সেখানে ঘোষণা দেওয়া হয় সালাম ফেরানোর সাথে সাথেই যে জানাজা আছে। এমত অবস্থায় তাসবিহ তাহলিলের সিরিয়াল এটা কিভাবে মেনটেন করা হবে? উত্তর হলো, বিশেষ করে হারামাইনে ঘোষণার পরে ভালোই সময় থাকে, মোটামুটি মূল তাসবিহগুলো হয়েই যায়। এমত অবস্থায় হিসাব রাখবে যে কতটুকু বাদ আছে, এটা পরে পুরা করলেই হয়ে গেল।
আর যে মসজিদগুলোকে তাৎক্ষণিক দাঁড়িয়ে যায় যে মসজিদগুলোতে, সেখানে এটা হলো পরিস্থিতির শিকার হয়ে সামনে এসে গেছে। এটা এমন না যে এই ফরজের পরে পরে করাটা খুবই জরুরি। যেমন বিশেষ কোনো কারণে যদি হঠাৎ করে একজনকে অন্য কোনো কাজে ব্যস্ততায় তাকে লিপ্ত হতে হয়, তাহলে ওটা থেকে সে মুক্ত হওয়ার পরে, ফারিগ হওয়ার পরেই সে পড়তে পারবে, সমস্যা নেই। তো এখানেও একই অবস্থা, খেয়াল রাখতে হবে যে কতটুকু পড়া হলো, এরপরে জানাজা হয়ে গেলে সেটা পুরা করবে। এটার কারণে কোনো সমস্যা হবে না, সে দুইটাই সওয়াবের সমন্বয় করার জন্য এটা করছে।